আগামী ৪ঠা এবং ৫ই মার্চ প্রতিবারের মতো আমাদের নবহিমায়তপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পীঠের ব্যবস্থাপনায় শ্রী শ্রী ঠাকুরের ১৩৭তম মহামহোৎসব আমরা এলাকার সমস্ত মানুষ মন প্রাণ দিয়ে এই উৎসবটা উদযাপন করি। বাইরের বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্য থেকেও প্রচুর মানুষ আমাদের এখানে আসেন, ভিড় করেন। এবারেও বিভিন্ন জায়গা থেকে, এমনকি নেপাল থেকেও আমাদেরকে জানিয়েছে যে এবার আমরা নবহিমায়তপুর ঠাকুরের মহামহোৎসবে উপস্থিত থাকব। আশা করি এবারও প্রচুর ভিড় হবে। আমরা এই কয়েকটা দিন মাত্র আছে, এই কয়েকটা দিন আর নষ্ট করতে চাই না। আমি আমাদের স্বস্তায়নী বরুণ মাল তাকে বললাম যে রাস্তার দুই দিক পরিষ্কার করতে হবে, তোরণ এবং বিভিন্ন গেট যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে রং করাবো। কাজে এলাকার যারা আছেন প্রত্যেক দিন বিকেলের দিকে বা সকালের দিকে আলোচনা ভিত্তিতে যখন যে টাইমটা সবাই পাবো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাইরের ভক্তজন তারা আসবেন। ঈশ্বরের সৃষ্টি আমরা, ঈশ্বরের যে প্রবাহ, চেতনা, কনসেন্স, সেই চেতনা প্রবাহ কিন্তু আমাদের মধ্যেও বর্তমান, আমাদের মধ্যেও আছে। তাই আমরা দিন রাত হারিয়ে যাওয়া কোনো কিছু খুঁজতে চাই এবং চাই যাতে একটু আরাম পাই, এনজয় করতে পারি, ভোগ করতে পারি। যখন সেটা পাওয়া হয়ে যায় তখন মনে হয় এইটা, তখন অনুভবে আসে যে এর চেয়েও আরো অনেক মহাসুখ কিছু একটা আছে। সেটাও খুঁজতে চাই। খুঁজতে খুঁজতে আবার পেছনে যেটুকু এনজয় করেছিলাম সেটা নিয়ে আবার ব্যাপৃত হই, কিন্তু মন ভরে না। তার চেয়েও যেন কোনো কিছু চাই, তার চেয়েও যেন কোনো কিছু চাই। বাড়ি নাই বাড়ি হলো, গাড়ি নাই গাড়ি হলো, সাইকেল ছোঁয়া না সাইকেল হয়েছিল, মোটর সাইকেল ছোঁয়া না মোটর সাইকেল হয়েছিল। একটা বাড়িতে আমাদের হতো না, আর একটা বাড়ি চেয়েছিলাম, তাও হয়েছে হয়তো কারো কারো। কিন্তু কোনো কিছুই আর দরকার নাই আমার জীবনে, এমন ভাবটা এনে দিতে পারলো না। চাই যেন আরো অনেক কিছু, মন আর ভরছে না। কি চাই? যা দিয়ে আমি ফুলফিলড হব, যা দিয়ে আমার জীবনকে আমি পরিপূর্ণ করতে পারবো, পরিপূর্ণতা লাভ হবে আমার জীবনে। আর তাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে যখন জানা হবে, ঈশ্বরের সঙ্গে মিলেমিশে যখন একাকার হয়ে যাব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে স্বাদ, কেমন করে তার সৃষ্টি হলো, কেমন করে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছিল, কেমন করে প্রত্যেকটা একটা সৌরজগৎ নয়, লাখো লাখো সৌরজগৎ আছে। একটা বৃহত্তর সূর্যকে এই লাখো লাখো এরকম সূর্য প্রদক্ষিণ করছে। বিজ্ঞান এখন তা স্বীকার করে। একটা গ্যালাক্সি মনে করলে ভুল হবে, বহুধা গ্যালাক্সি আছে। আর এই যে অসীম, সেই অসীমকে আমরা জানতে চাই, অনন্তকে আমরা জানতে চাই। আমরা সসীম, আকার আমাদের আছে, আমরা সীমায়িত। তাই সীমায়িততে আমরা সন্তুষ্ট না, অসীমের প্রতি আমরা ভীষণ আকৃষ্ট। তাই সব সময় একটা অনুভব আমরা করি যা আমাদের অভাব বোধ করে, যার জন্য আমরা এত অভাবী। তাই মহাপুরুষ অর্থাৎ স্বয়ং ঈশ্বর, তার মূর্ত প্রতীক পৃথিবীতে আবির্ভূত হন, আসেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে, কৌশলটা জানিয়ে দেয়, টুকটা জানিয়ে দেয়
কেমন করে তাকে আমার জীবনে আত্মীকরণ করতে পারবো, কোন বিধান মানলে আমি তার সবচেয়ে কাছের হব, কোন বিধান মানলে আমি তিনি যে শব্দস্বরূপ তাকে জানতে পারবো, সেটা আমরা সেই মহান পুরুষোত্তমের কাছ থেকে আমরা জানতে পারি। বিশেষ নাম, কেননা তিনি নিজে নামী, তাই সেই নামীকে জানতে গেলে নামের ভিতর দিয়ে তাকে জানতে হবে, এছাড়া কোনো পথ নেই। সেই নাম তিনি দিয়ে যান, যুগে যুগে দিয়ে যান। আমরা বেকুব মানুষ একজনকে মানতে গিয়ে শ্রীরামকৃষ্ণের কথাকে অমান্য করি। শ্রীরামকৃষ্ণ বলল, ও নরেন, বাদশাহী আমলের টাকার দাম আছে বাপু, কিন্তু বাজারে দিলে চলে না গো, এখনকার গভর্নরের সই চাই। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু যুগ অনুপাতিক, এনভায়রনমেন্ট অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের ব্যভিচারিতা এবং ধর্মের যে গ্লানি তাকে দূরীকরণের জন্যে তিনি বারবার বারবার আমাদের কাছে আসেন। আর আমাদের উচিত সে লেটেস্ট পুরুষোত্তম, লেটেস্ট অবতীর্ণ মহাপুরুষ, লেটেস্ট অবতার পুরুষ, তাকে অনুসরণের ভেতর দিয়ে সেই জায়গায় পৌঁছানো যেখান থেকে তিনি অবতীর্ণ হলেন। আমরা কিন্তু শুনে যাই বহু, ভাব করি অনেক, ভান করি অনেক, কিন্তু একনিষ্ঠতার কোথাও যেন একটা অভাব আছে। তাই ইষ্টকর্ম আমাদেরকে করতে দেয় না। সে প্যাশন অ্যান্ড কমপ্লেক্স বা বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে ইষ্টকর্ম করতে বাধা দেয়। আমাদের রাগ, আমাদের হিংসা, মুখ বাঁকানো, ঠোঁট বাঁকানো, চোখ বাঁকানো এবং সব আমারটা থাক, আমারটা হোক, আমার মতো করে চলবো, এই ভাব আমাদেরকে ইষ্ট সঙ্গ করতে দেয় না, ইষ্ট থেকে দূরে রাখে। কাজে প্রত্যেকটা মানুষের উচিত, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, সবার উচিত লেটেস্ট অবতার, যিনি ঈশ্বর বা এক বা আল্লাহর মূর্ত প্রতীক অবতীর্ণ, তাকে আশ্রয় করে, তাকে গ্রহণ করে, তার যে নীতিবিধি বা ডক্ট্রিন তাকে মান্যতার ভেতর দিয়ে তাকে জানার চেষ্টা করা। তা না করা পর্যন্ত আমাদের অভাব কিন্তু লেগে থাকবে, অভাব কিন্তু মিটবে না। আর দিনকে দিন এই বহুধা বিভক্ত দেবদেবতার পূজা করতে গিয়ে প্যাশন অ্যান্ড কমপ্লেক্স আরও বাড়বে। আমাদের যে ঘাটতি, তাকে না মানার, আর্য কালচার না মানার, আর্য কৃষ্টিকে না মানার যে পাপ, সেই পাপকে কখনোই দূরীকরণ করতে পারবো না, ঘাটতি থেকেই যাবে। কেননা তার নাম যতক্ষণ পর্যন্ত বিহিতভাবে আমরা না করব, ততক্ষণ পর্যন্ত তাতে আমরা উপনীত হতে পারবো না, ঈশ্বর আত্মীকরণ করতে পারবো না। তাই আর্য কৃষ্টের দিকে, আর্য কালচারের দিকে, ভারতবর্ষে যে ঋষি কালচার ছিল তার দিকে নজর দিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা যতক্ষণ পর্যন্ত আপ্রাণ হতে না পারবো, আমাদের সব কিছু আমরা হারাবো। সামনের যে দিন আসছে, এমন ঝড় উঠবে যে ঝড় আগে কখনো দেখেননি, এমন বন্যা হবে যে বন্যা আগে জীবনে কখনো দেখেননি, এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প আগে কখনো দেখেননি। তা শুরু হওয়ার সময় এসে গেছে। ঠাকুর বলল, দোজ হু আর আইডেন্টিফাইড বাই মাই নেম, আই মাস্ট কাম টু সেভ দেম অ্যান্ড টেক দেম। যারা এই নামের দ্বারা চিহ্নিত, এই নাম যারা পেয়েছে ঠাকুরের, তাদের পায়ের নিচে মহাপ্রলয়েও একটা শক্ত পাথর থাকবে কি থাকবে, এই ঠাকুরের গ্যারেন্টি, ঈশ্বরের মূর্ত প্রতীকের গ্যারেন্টি। তাই আমরা যেন বিহিতভাবে শুধু নাম করলে হবে না, ঢপের চাপে কিন্তু কিছু হয় না, ভানের দ্বারা কিন্তু কিছু হয়। ভান করা ভালো, আস্তে আস্তে সত্যের দিকে আমরা যাই, কিন্তু বিহিতভাবে আমরা যারা এতদিন ধরে করছি, বিহিতভাবে নাম, ধ্যান, ইষ্টভীতি, স্বস্তিনী, সদাচার, এর ভিতর দিয়ে কিন্তু আমরা তাতে পৌঁছাতে পারবো। মনে রাখবেন, ইষ্টভীতি মানে শুধু পয়সা দেওয়া নয়, ইষ্টভীতি ভোজ্যই রীতি। আমরা যেন ঈশ্বরকে খাওয়াই, রান্না বান্না করে, আমার পরিবারের যেমন ছেলে পেলে নাতি পতি সবাই থাকে, ঈশ্বরও তেমনি আমার একজন পরিবারের সদস্য। তাকে না খাইয়ে আমি খাবো না, কেননা শেষতে আমার নতি আছে, আমি সেওকে আশ্রয় করেছি। তাই নিয়ম হচ্ছে ভোজ্যই দেওয়া। অনুকল্পে আমরা টাকা পয়সা, চাল ডাল, হ্যান্না তান্না দেই,
তাহলে ভোজ্য দিতে গেলে শ্রীকৃষ্ণের বলা আছে সাত্ত্বিক ধর্মাবলম্বী হতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এ সমস্ত না খেয়ে নাম ধ্যান পরায়ণ হয়ে, ইষ্টপরায়ণ হয়ে, নামময় হয়ে থাকতে থাকতে আমার যোগ্যতার অভাবে তাকে রান্নাবান্না করে খাওয়ানোর মতো, তখন আর সেটাই আমার ইষ্টবিধি। তাকে না খাইয়ে আমি খাবো না। অনুকল্পে আমরা সূর্য ওঠার আগে প্রণাম মন্ত্র, চক্রভট ধ্যান, তারপর আবার প্রণাম, তারপর শতনজ্ঞা, তারপর ইষ্টভীতির মন্ত্র বলে হাতে যা জোটে। মনে করুন পয়সা আমার নেই, তাহলে কি ইষ্টভীতি হবে না? অবশ্যই হবে। যারা বলে যে পয়সা ছাড়া ইষ্টভীতি হয় না, তারা ভুল করে। আমি নিজে খেতে পাই না, কোথা থেকে দেব? ফুল দিয়ে করব, তুলসী পাতা দিয়ে ইষ্টভীতি করব, জল দিয়ে করব, মাটি দিয়ে করব। না হলে ঠাকুর বলল, তাও যদি তো না জোটে এক মুঠো বাতাস দিয়ে ইষ্টভীতি কর, এক মুঠো বাতাস দিয়ে ইষ্টভীতি করব, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। কিন্তু আমার বেলায় 5টা তরকারি জোটে, এক থাল ভাত জোটে, অনেক কিছু জোটে, সেক্ষেত্রে কিন্তু সাবধান বাণী। আপন বেলায় সব জেটে তোর পেস্টে দিতে আটিকুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথটাই দিলি লুটি। নিজের বেলায় অনেক কিছু জোটে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে, আমার জীবন স্বামীর ক্ষেত্রে, আমার সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমি খুব কৃপণ, আমার দিতে ইচ্ছা করে না। মানে বেল্লিকবাজি, ব্যভিচারিতা কোথাও লুকিয়ে আছে, জাল ভক্তি সম্পন্ন তারা। তাই ইষ্টকে যে ভালোবাসবে, ইষ্টকে যে সৃষ্টিকর্তা হিসেবে জানে, সে কিন্তু তাকে না খাইয়ে খাবে না। এবং সূর্যের সঙ্গে একটা কম্পিটিশন থাকবে। সূর্যকে আমি আমার আগে উঠতে দেব না, সূর্য ওঠার আগেই আমি এই কাজগুলো করব। কি কি কাজ? আর একবার বলছি, প্রণাম মন্ত্র, হাত পা ভালো করে ধুয়ে, বাসি বিছানা অনুসার আগে করি, রাত্রিশয্যা সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করি সৃষ্টভীতির জাগ। হাত পা ধুয়ে, বাসি কাপড় ছেড়ে, কাঁচা কাপড় পরে ঠাকুরের সামনে বসে প্রথম প্রণাম, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালে শ্রীচরণে কোটি কোটি প্রণাম। তারপর 2 ফুট মাঝখান থেকে মুঠুন হাত ধরে চক্র ফটো ভালো করে দেখে নিয়ে, চক্রগুলো চারিদিকে দেখে নিয়ে, ঠাকুরের চেহারা দেখে নিয়ে, ঠাকুরের 2 ফুট মাঝখানটা ভালো করে দেখে নিয়ে, কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে নিজের 2 ফুট মাঝখানে ঠাকুরের 2 ফুট চিন্তা করতে করতে নাম করা। ঠোঁট জীব না নড়িয়ে, ঠিক আমার মৃত্যু হলে যেমনভাবে আমার নাম করা উচিত তেমনভাবে নাম করা। অনেকক্ষণ নাম ধ্যান করার পর শত অনুজ্ঞা পাঠ। এই যে আমি গরম হয়ে গেলাম, হিট হয়ে গেল, এখন শত অনুজ্ঞা জহাত করে, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জেদে বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যজন জৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সংবিদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো, প্রণাম লও। এটা করব। তারপর হাতে মাছ যা জোটে তাই দিয়ে, আমার হাতটা 1 সেন্টের পর এতটা বুকে ওঠে না, বুকের মধ্যে উঠিয়ে ইষ্টভৃতির ময়া দেব, কৃতাপিত তব প্রভু, ইষ্টভাতৃভূত যজ্ঞ স্তিপন্তু পারিপার্শ্বিকা। চোখ বন্ধ করে মনে মনে ভাবতে হয়, ঈশ্বরের মূর্ত প্রতীক আমার গুরু জ্যোতির্ময় দেহে মহাভিখারী হয়ে আমার কাছে এসছেন। না প্রভু, পরমপিতা দয়াল, আমি আমার এই ইষ্টভীতি তোমাকে নিবেদন করলাম, দয়া করে গ্রহণ করো। আমি যেন ঠাকুরের হাতে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। তারপর অগ্নিহোত্র। আগেকার দিনে ঋষিরা আগুনকে সর্বা বলে মনে করত। নিজের শ্রদ্ধা তাকে আহুতি দিত। হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। এইভাবে আহুতি দেওয়া, এই হলো আমার পঞ্চমহাযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর তার প্রণীত, তার প্রবর্তিত এই ইষ্টভীতি পঞ্চমহাযজ্ঞকে অশ্বমেধ যজ্ঞ, নিকুম্ভেলা যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের চেয়ে কয়েক হাজার গুণ শক্তিশালী, এটা নিজ মুখে ঘোষণা করেছেন। আর তার প্রতিফলন স্বয়ং বিভাস অধিকারীর জীবনে প্রতিফলিত হয়েছে। আমি জানি আমি মরে গেছিলাম,
আমার সেই অনুভব এসছে। আমি হসপিটালে যখন ভর্তি, আমি দেখেছিলাম আমার মৃত্যু। ঠাকুর জোর করে আমাকে আবার ফিরে নিয়ে এলো। ঠাকুরে বলা আছে, মহাকাশ থেকে মহাসমুদ্রে পড়ে গেলেও তার জীবন নাশ হবে না। মহাপ্রলয়েও তার পায়ের নিচে একটা শক্ত পাথর থাকবে কি থাকবে। স্টেন গান, পাইপ গানে বুক ঝাঁঝরা করে দিলেও তার মৃত্যু হবে না। যমরাজ হার মানবে। এবং বহু রকম আপদ বিপদ, দৈব আপদ বিপদ, মানসিক আপদ বিপদ আসলেও সে তা থেকে রক্ষা পাবে কি পাবে। মানুষ মনে করে এটা একটা ব্যবসা। যে যেমন বোঝে, যে যেমন ব্যবসা বোঝে, সে তার সেরকম ব্যবসা, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু পরম পুরুষ ব্যবসা করতে আসেন না। এই সব মহাপুরুষরাই ইষ্টভীতির প্রচলন করেছে। নাম হয়তো ইষ্টভীতি না, অন্য কিছু আছে, কিন্তু কৃষ্ণও অগ্রভাগ চালু করেছিল, বুদ্ধ বৌদ্ধ ভিক্ষা প্রবর্তন করেছিল, জিসাস চার্চের ব্যবস্থা চালু করেছে, মোহাম্মদ জাকাত ব্যবস্থা চালু করেছে, চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সেবাদান বা মাধবগরী চালু করেছিল, শ্রীরামকৃষ্ণ স্বয়ং খালি হাতে না আসার কথা বলেছিল। ও নরেন, খালি হাতে না আসতে হয় বাপু। আমি অধর সেনকেও বলেছি, খালি হাতে না আসতে 1 পয়সার পান আনলেও হয় বাপু। ইষ্টভীতি দিবি না রে শালা, ইষ্টভীতি। এ কথা স্বয়ং শ্রীরামকৃষ্ণের বলা। কাজে কোন মহাপুরুষ খালি হাতে ঈশ্বর সেবা করার কথা বলেছিল? এটা একটা ন্যাকামি, এটা একটা কৃপণতা, এটা একটা মহা দুর্নামের ভেতর দিয়ে মহাপুরুষকে কলঙ্কিত করার একটা বাহানা। যারা ম্লেচ্ছ, জন্মের যাদের ঠিক নেই, তারা কয়েকজন ফেসবুকে এই সমস্ত দেয়। দেখবেন তার মা হয় ব্যভিচারী, বাবা লম্পট চরিত্রহীন, তারাই সমস্ত ফেসবুকে মহাপুরুষের নিন্দা করে। শ্রীরামকৃষ্ণ বলল, যাকে বহু মানুষ মানে তার মধ্যে ঈশ্বর আছে রে, ঈশ্বর আছে। আমাদের দেখা দৃষ্টি আছে। তুমি এতই মহাপুরুষ যে একটা মহাপুরুষকে তুমি বিচার করো যে সে মহাপুরুষ কিনা, সে ভগবান কিনা, আল্লাহ কিনা, ঈশ্বর কিনা। কে হে তুমি? হরিদাস পাল। তোমার বাপের ঠিক নাই, নিশ্চয় তোমার বাপের ঠিক নাই, নিশ্চয় তোমার জন্মের কোনো বায়োলজিক্যাল যে ফিগার, জন্ম সংস্কৃতি, তাতে কোনো ব্যাঘাত আছে। তোমার মা নিশ্চয় অসতী, তাই তুমি মহাপুরুষের নিন্দা করতে পারো। এ যারাই করে তাদের মা ঠিক নাই, মা নিশ্চয় ব্যভিচারী, জাল ভক্তি সম্পন্না মেয়ে, অসতী মেয়ে, এ ডিক্লার দেওয়া যায়, ডিক্লারেশন করা যায়। ভালো মানুষ যদি হয়, সে ঈশ্বর বুঝুক আর না বুঝুক, সে মহাপুরুষকে চিনতে পারুক আর না পারুক, সে ভগবান বুঝুক আর না বুঝুক, কখনোই কোনো মন্তব্য করতে যাবে না, কখনোই কোনো ভগবানের নিন্দা করবে না, কখনোই কোনো মহাপুরুষের নিন্দা করবে না। আমরা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়তম চৈতন্য রামকৃষ্ণ আনুকূলম পূর্বতনী পুরনাম শাশ্বতম বর্তমানম বলছি। কই সরস্বতী মাতার নিন্দা করি না তো, বেদ মাতার নিন্দা করি না তো, গায়ত্রীর নিন্দা করি না তো, লক্ষ্মীর নিন্দা করি না তো, সন্তোষী মায়ের নিন্দা করি না তো। কিন্তু বহু দেব দেবতার পূজা শাস্ত্রে নিষিদ্ধ। এ পুরাণের কথা, এ বেদের কথা। আজকে হিন্দুরা ইউনাইটেড নয়, একনিষ্ঠতার অভাব আছে, তাই কিন্তু হিন্দুরা আজকে মহা সমস্যার মধ্যে আছে। কার কখন কোন বিপদ আসবে হিন্দুদের বলার ক্ষমতা নাই। আমাদের চেয়ে মুসলিমরা সেদিক থেকে অনেক ভালো। একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, এটা মুসলমানের মধ্যে সেই ইউনিটি দেখতে পাওয়া যায়। আমি তার সুনাম করছি। কেন হিন্দুদের মধ্যে সেটা নেই? হিন্দুরা একে অপরের নিন্দা করতে ব্যস্ত, হিন্দুরা একে অপরকে ছোট করতে ব্যস্ত, একে অপরটা ছিনিয়ে নিতে ব্যস্ত। এই ধর্মে কোনোদিন চলে না। চিফ মিনিস্টারের গরু ব্যবসা দিয়ে, চিফ মিনিস্টারের ওই ঘর পেলাম কি পেলাম না তা দিয়ে, লক্ষ্মী ভাণ্ডার পেলাম না কি পেলাম তা দিয়ে ধর্ম বিচার হয় না। সাইকেল পেলাম কি পেলাম না তা দিয়ে ধর্ম বিচার হয় না। কোনো সরকারের কোনো ফায়দা সুযোগ সুবিধা পেলাম কি পেলাম না তা দিয়ে আগে আমার পাওয়ার কি যোগ্যতা আছে সেটাই বড় কথা, আমার পাওয়া কি উচিত সেটাই বড় কথা। আমি কতটা যোগ্য কোনো কিছু পেতে তাকে আমি কোনোদিন মূল্যায়ন করেছি, বিশ্লেষণ করেছি, আত্মসমালোচনা করলাম যে আমার কি পাওয়া উচিত? না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধাই।
আমরা না করে এই সবটা পেতে চাই। এই না করে পাওয়ার অভ্যাস ত্যাগ করুন। আপনি যে পরিশ্রম করছেন, যে চাষবাস করছেন, যে ব্যবসা করছেন, তার ভেতর দিয়ে কাউকে না ঠকিয়ে, হারামের কোনো কিছু না নিয়ে নিজের জীবন সংসার যদি অতিবাহিত করতে পারেন, ঈশ্বর আপনার অনেক কাছের। ঈশ্বরের দৃষ্টি আপনার পরিবারের মধ্যে আপনার উপর পড়বেই পড়বে। জয় গুরু, সবাই ভালো থাকবেন।